কালকে বাবা বাজার থেকে কিছু চারা গাছ কিনে এনেছিল, মানে সবজির চারা, ওগুলো এখানে আমরা বুনতে চলে আসলাম। তো বাবা দেখি অলরেডি বোনা শুরু করে দিয়েছে। এখানে ছিল মিষ্টি লাউ চারা, কুমড়া চারা এবং শশা চারা, এগুলোই এনেছে। তো এগুলো সুন্দর করে বিট করে রেখেছিল কালকে, আজকে এগুলো শুধু বুনবে। এই জায়গার নাম হচ্ছে লাল পাহাড়ে চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বিকেলবেলা চলে আসলাম আমরা সবাই তিনজনে মিলে গাছ রোপণ করার জন্য। এই যে এটা হচ্ছে লাউ চারা, এগুলো সুন্দর সুন্দর করে বুনে দিচ্ছে। মাটিগুলো এখানে প্রচুর সার। এর আগের বার আপনাদের একটা লাউয়ের টাল দেখাইছিলাম, মাশাআল্লাহ অনেক অনেক লাউ ধরছে, অনেক লাউ বিক্রি করছি এবং অনেক লাউ খেয়েছি, অনেক লাউ অনেককে দিয়েছি। এখানে বুনলে যে এত সুন্দর গাছ হয়, মাশাআল্লাহ, আল্লাহ দিলে অনেক সুন্দর লাউ ধরছিল। আর এই জায়গাতে গাছ লাগালে গাছটা একদম পরিপূর্ণভাবে রোদ পায়, ছায়া পায়, মানে সব কিছু মিলে সুন্দর হওয়ার জন্য এটা গাছ বোনার জন্য একটা উপযোগী জায়গা। আর এখানে মাটি যেহেতু তোলা, তার জন্য যেখানে মাটি তোলা হয়, মানে নতুন মাটি, ওই জায়গাতে কিন্তু সবজি ভালো রোপণ হয়। আর আমি এখানে এসে তো প্রকৃতির প্রেমে পড়ে গেছি। বাবারে বাবা, এত সুন্দর লাগছিল। এরই মাঝে একটা বিমান উড়ে চলে আসলো, তো ওইটাকে আমি ক্যাপচার করে নিলাম, কি সুন্দর করে উড়ে চলে যাচ্ছে। আর এইদিকে কিন্তু এক এক করে আমরা সবগুলো চারাই রোপণ করে দিয়েছি। এরপরে কিছু পানি এনে দিয়ে ছিটিয়ে দিব, তারপরে কিন্তু অল্প করে বেড়া দিয়ে দিতে হবে, কারণ এটা খোলামেলা একটা জায়গা। এখানে আবার ছাগল গরু আছে, ওগুলো আবার খেয়ে নষ্ট করতে দিতে পারে, তার জন্য এখানে অল্প করে বেড়া দিয়ে রাখা লাগবে। আর এখানে এসে এত বাতাস, কি জোরে জোরে বাতাস বইতেছে, আমার কাছে খুবই ভালো লাগছে পরিবেশটা। আর এখানে আমরা মাঝে মাঝে বিকেলবেলা ঘুরতে চলে আসি, যখন আমাদের প্রচুর গরম লাগে, মানে একটু শীতল হাওয়া খাওয়ার জন্য কিন্তু এখানে এসে আমরা সবাই মিলে আড্ডা দিই এবং কিন্তু বাতাসও খাই। এই জায়গাটা কিন্তু অনেক খোলামেলা, আর এই জায়গাটা অপূর্ব লীলাভূমি, দেখলে আপনিও থমকে যাবেন। এখানে একটু হলেও দাঁড়িয়ে এর উপভোগটা করবেন। যাই হোক, এদিকে কিন্তু বাবা আরেকটা বিট করে রাখছে। এখানে আবার কালকে আমি আর কি গাছ বুনবো, আমি তো একদম প্রকৃতির প্রেমে পড়ে গেছি। এত সুন্দর লাগতেছে ক্যামেরার দৃশ্যতে, আমার কাছে এত এত ভালো লাগতেছে। আর এখানে আমরা কিন্তু মাঝে মাঝে বসি, এরকম খোলা বাতাসের হাওয়া খাই, কি অপূর্ব, যেমন রং ধনুতে আঁকা এক ছবির মতন দৃশ্য, কি সুন্দর যে দেখা যাচ্ছে। আর এইদিকে দেখেন একটা কাঁঠাল গাছে মাশাআল্লাহ কত পরিমাণ কাঁঠাল ধরছে। একটা গাছকে বলা হয় শশা গাছ। এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো অনেক অনেক মিষ্টি, এটা শশার মতো লম্বা লম্বা হয়, তাই এই গাছটার নাম দিয়েছে শশা গাছ। এইদিকে যেহেতু ছাগলগুলো চড়ে এসেছে, এগুলো কিন্তু এখন বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যায়, তাই এগুলো নিয়ে এসে পড়লাম। আর এগুলোকে এখন একটু পানি খাওয়িয়ে পরে এই যে এগুলোকে ঘরে দিয়ে দিব ছাগলগুলা। আর দেখেন বাচ্চা বকরিগুলা কি পাগল হয়ে গেছে দুধ খাওয়ার জন্য, দেখেন কিভাবে তারা খাচ্ছে, মানে প্রতিযোগিতা চলতেছে কে কার থেকে বেশি খেতে পারে। তোর থেকে আমি খাবো, ও বলতেছে আমি তোর থেকে বেশি খাবো, মানে দুইজনে পাড়াপাড়ি করে খাচ্ছে। আমার তো খুবই ভালো লাগতেছে ওদের খাওয়া দেখে। আর এইদিকে সবগুলো পানি তিলাস লাগতেছে, তো আমি কিছুটা পানি এদের ব্যবস্থা করে দিচ্ছি। আর এই দুইটা দেখেন কি শুরু করছে, মারামারি করা শুরু করছে। এইগুলো কিন্তু দৌড় পরে এসে আগেই পানি খেয়ে নিচ্ছে, ওইটা খাওয়ার বাকি, তো ওকে নিয়ে আমি দিতেছি যে আয় আয় একটু খেয়ে নে পানি। তো ওর তো আর আসতে পারতেছে না, তাই আমি ওকে এগিয়ে দিচ্ছি। তো এই যে ও কিন্তু খাওয়ার জন্য অনেক আগ্রহী, কারণ ওর গলাটা শুকিয়ে গেছে এই রোদ্রের মধ্যে, একদম গলাটা কাঠ হয়ে যায়, ঠিক না আমাদের। আর ওরা তো বোবা পানি, ওরা তো বলতে পারে না, ওদের পানি তিরাস লাগলে সবসময় কিন্তু আমাদের এগিয়ে দিতে হয়। যাই হোক, ওরা সুন্দর করে খাওয়াটা খাচ্ছে পানিটা। আর এই ছিল আজকে আমার ভিডিওটা, যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন কি সুন্দর করে চেয়ে রয়েছে বকরি আমার, আহারে সোনা।